কল্পতরু জাগরণ সংঘ পরম গুরু শ্রী মাধব নির্দেশিত একটি বিশ্বজনীন আধ্যাত্মিক প্রতিষ্ঠান। এই সংঘের প্রতিষ্ঠাতা হলেন শ্রী মাধব শিষ্য নীলাঞ্জন। মধ্যমগ্রামের অনতি দূরে বাদু বাজারের পাশে গড়ে উঠেছে সংঘের মূল কেন্দ্র মাধব নিলয়। বলা হয় তার অধিষ্ঠান প্রকাশ হয় তারই গড়া একটা প্রতিষ্ঠানের মাধ্যমে। তিলে তিলে তিলোত্তমা হয়ে, রূপসী তিলোত্তমা হয়ে আজ এই বাদুর মাঠে মাথা তুলে দাঁড়িয়েছে বিশ্বের দরবারে ঈশ্বর শক্তিকে প্রকাশ করবার কারণে। বাদুতে আমাদের এই মাধব নিলয়ের প্রতিষ্ঠা। মাধব সমন্বয়ের কারণ নয়, তিনি জাগরণের কারণ, তিনি মিলনের কারণ। রামকৃষ্ণ বলেছেন যত মত তত পথ, মাধব বলছেন যত্র সৎ তত্র একই পথ। যে কোনো ধর্মের হোক না কেন, যে কোনো দেশের হোক না কেন, যে কোনো জাতির হোক না কেন, যে কোনো ভাষার হোক না কেন, যে কোনো বর্ণের হোক না কেন, সত্যের কাছে সবাই সমান, সত্যকে সবাই একই রকম দেয় মান। দেখো, নতুন কিছু যখন করতে যাওয়া যায়, যখন কোনো কিছুর মধ্যে একটা স্বাতন্ত্র ভাব জাগ্রত হয়, তখন অনেকের মধ্যেই অনেক প্রশ্ন জাগে, অনেকের মধ্যেই একটা সংশয় উপস্থিত হয়। তা আমাদের ক্ষেত্রেও তাই হয়েছে, বিশেষ করে নামের ক্ষেত্রে। দেখো, আমরা রাম নাম জানি, কৃষ্ণ নাম জানি, শিব নাম জানি, দুর্গা নাম জানি, কালী নাম জানি, কিন্তু মাধব একজন দেহধারী মানুষ। তিনি অতি সাধারণভাবে তার জীবন যাপন করে চলে গেলেন। দৃষ্টমান জগতে মাধব
গুরু, নীলাঞ্জন শিষ্য। তো এই বিশ্বে তো কতই গুরু আছে, কতই শিষ্য আছে, তাদেরকে এতটা সাহস আছে যে তাদের নামকে, রামের নাম কৃষ্ণের নাম বাদ দিয়ে তাদের নামই কীর্তন হবে, তাদের নামই প্রচার হবে, তাদের নামই প্রকাশ হবে? এ সাহস কজনের আছে বলো? এখন দুটো বিষয় এখানে খুব তাৎপর্যপূর্ণ। একটা হলো, সব নামই তো ঈশ্বরের নাম, কিন্তু সব নামই ঈশ্বরের নাম হিসাবে কীর্তন হয় না কেন? এখানে বলা হচ্ছে যে দেহেরই নাম হয়, যে দেহে নামই অর্থাৎ ঈশ্বর জাগ্রত হন, সেই জাগ্রত চৈতন্যের যে দেহ, সেই দেহকে বলা হয় চিন্ময় দেহ। সেই দেহের নামের মধ্যে চিন্ময় শক্তি বা চৈতন্য শক্তি মিশিয়ে দেওয়া হয়, যার জন্য সেই নামের একটা আকর্ষণ, যেমন তার দেহের একটা আকর্ষণ, তার আলোচনার একটা আকর্ষণ, তার নাচের একটা আকর্ষণ, তার গানের একটা আকর্ষণ, তেমনি সেই নামের মধ্যেও সেই আকর্ষণ শক্তিটাকে দিয়ে দেওয়া হয়। সুতরাং যদি দেখা যায় যে এই নামটা মানুষের মনকে আকর্ষণ করছে, মানুষের মনকে কর্ষণ করছে, মানুষের মনকে বিকর্ষণ করছে, মানুষ ঈশ্বরের ভাব পাচ্ছে এবং সেই ভাবকে ঘনীভূত করে ঈশ্বরের সঙ্গে সম্পর্ক স্থাপন করে আলোকিত হতে পারছে, তাহলে প্রমাণ হবে যে হ্যাঁ, এই নামটার মধ্যে ঈশ্বর শক্তি রয়েছে। কিন্তু আমার আজকের বক্তব্যের উদ্দেশ্য হলো যে এই নামের একটা তত্ত্বগত দিক আছে। সেই তত্ত্বগত দিকটা কি? দেখো, মাধব যদিও জাগতিক নামই তার মাধব ছিল, সেই নামেই তিনি পরিচিত হয়েছেন, কিন্তু আমরা জানি গীতায় আছে অর্জুন যখনই একটা অসহায় অবস্থার মধ্যে পড়েছে, তখন কৃষ্ণকে মাধব বলে সম্বোধন করেছে যে হে মাধব, তুমি আমায় রক্ষা করো। অর্থাৎ কৃষ্ণ বা ঈশ্বর বা ভগবানেরই এক নাম মাধব। এই মাধব অর্থাৎ মা মানে অনন্ত প্রকৃতি, অনন্ত সৃষ্টির যিনি ধব বা কর্তা, তিনি মাধব। নামটার অর্থ বলছি, মাধব অর্থাৎ পরমপুরুষ, তিনি মাধব। এই পরমপুরুষ কিভাবে আছেন? উনি আছেন শুক্লাভাতি রূপে। শুক্লাভাতি অর্থাৎ একটা কোটি সূর্যের, কোটি চন্দ্রের আলো যদি ঘনীভূত হয়, তাহলে পরে যে আলোটা হয় সেই আলোরূপে তিনি বিরাজ করেন মাধব। শুক্লাভাতি তিনি যখন সৃষ্টির কারণে কোনো ইক্ষণে আমি এক বহু হব এই ইচ্ছা প্রকাশ করেন, তখন যে হুঙ্কার হয়, সেই হুঙ্কারেরই নাম হলো ওঙ্কার। এই ওঙ্কার থেকেই ব্রহ্ম। তিনি বলছেন যে আমি মাধব, আমি নিরাকার, আমি উৎস। আমি যখন সাকারের কারণে উৎসারিত হই, তখন মাধব আঙ্গন হল নীলাঞ্জন। মাধবের যে অঙ্গন সে হলো নীলাঞ্জন। এই অঙ্গনটা হলো নীল, এই অঙ্গনটা হলো নীল। তিনি বলছেন এই নীলই হলো আকাশ। এই আকাশরূপ নীল থেকে অনীল, অনীল থেকে অনল, অনল থেকে সলিল, সলিল থেকে পৃথিবী। তাহলে নীলাঞ্জনকে, নীলাঞ্জন হলো মাধবাঙ্গন, তার ব্যঞ্জন হলো অনীল, অনল, সলিল, পৃথিবী। তার চরণ থেকে পৃথিবী, তার হাতের মুদ্রা থেকে আকাশ, সূর্য, চন্দ্র, তারা, সব কিছু। এখন এই মাধব অর্থাৎ শুক্লাভাতি, সেখান থেকে আরম্ভ করে আকাশ
সেখান থেকে আরম্ভ করে অনিল মানে বাতাস প্রাণ, সেখান থেকে আরম্ভ করে অনল মানে তাপ অগ্নি, সেখান থেকে আরম্ভ করে সলিল মানে জল, সেখান থেকে আরম্ভ করে পৃথিবী ধরা জগৎ। এই নামের মধ্যে এই ভূমি থেকে ভূমা পর্যন্ত সবটা কভার করছে। অর্থাৎ এই নামের মধ্যে এমন শক্তিটাও আছে, বিশ্বের অনন্ত সৃষ্টি তার প্রকৃতিতে প্রকৃতিস্থ হবে। বিশ্বের সৃষ্টি যদি প্রকৃতিতে প্রকৃতিস্থ হয় তবেই সত্য জাগ্রত হয়। তাই আমি বলছি যে সত্য যুগের পদধ্বনি শোনা যাচ্ছে, খুব সাবধান, দিকে দিকে ধ্বংসলীলা হবে, সাম্প্রদায়িকতা বাড়বে, এমন এমন রোগ আসবে তার চিকিৎসা হবে না। তখন এই নামশক্তি, এই ঈশ্বর শক্তি মানুষের সহায় শক্তি হয়ে তার পাশে দাঁড়াবে যারা তার সহায় চাইবে। তাই বলছি বংশ বংশে ধারায় ধারায় যারা আধ্যাত্মিক একটা বাতাবরণে, ধর্মের একটা বাতাবরণে চলে এসেছো, তাদের মধ্যে প্রকাশ না হলেও ভেতরে ভেতরে তাদের মধ্যে পুঁজি আছে। সেই পুঁজি যাদের আছে তারা বাঁচবে, আর কেউ বাঁচবে না আগামীতে। আর যারা বেঁচে থাকবে তারা সেই সত্যের মহিমা দেখতে পাবে, মানুষ আরামে শ্বাস নিতে পারবে, মানুষ সবাইকে আপন ভাবতে পারবে। একটা একটা ভাব, ঈশ্বর ভাব আগে রেখে কামনা বাসনার ভোগাভোগের পূরণ করতে পারবে। অগ্রে যদি চৈতন্য থাকে ভোগাভোগে কোনো দোষ নেই, অগ্রে যদি আসুরিকতা থাকে, পাশবিকতা থাকে, তাহলে সেই ভোগী মানুষকে ভোগান্তির মধ্যে নিয়ে ধ্বংস করে দেয়, শেষ করে দেয়। যাই হোক, নামের যে তত্ত্বগত অর্থ সেটা বললাম। এটা হলো নামের তত্ত্বগত অর্থ। এটা কিন্তু এই দেহের কথা বলিনি, মাধব দেহধারী তার কথা বলিনি, নীলাঞ্জন দেহধারী তার কথা বলিনি। এটা তত্ত্বগত, অর্থাৎ তার যে শুক্লাভাতি এবং এবং পরকৃষ্ণ নীলিমা, পরকৃষ্ণ নীলিমা, সেটাই হলো তার নীল, আর তিনি নিজে শুক্লাকান্ত। এই যে নামের যে তাৎপর্য, নামের যে তত্ত্বগত অর্থ, নামের যে সত্য তত্ত্ব, সেটাকে আমি ভালো করে বোঝাবার চেষ্টা করব। নীলাঞ্জন মাধব, ওহে দয়াল মাধব নীলাঞ্জন, দয়া করে পার করো। ওহে দয়াল মাধব নীলাঞ্জন, দয়া করে পার করো। গুরু ব্রহ্ম জাগরণী নাম, মাধব নীলাঞ্জন, নীলাঞ্জন মাধব, মাধব নীলাঞ্জন, নীলাঞ্জন মাধব। মাধব নীলাঞ্জন,